এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এবার দেখবেন মেহরুনের রান্না। মেহরুন, তুমি আজকে কি তৈরি করে দেখাবে? আমি আজকে তৈরি করে দেখাবো মার্বেল বিস্কুট। মার্বেল বিস্কিট তৈরির আগে দেখে নিব এর উপকরণগুলি। মার্বেল বিস্কিট তৈরি করতে উপকরণ লাগবে সয়াবিন তেল আধা কাপ, গুঁড়া চিনি আধা কাপ, ডিম 2টি, ময়দা আড়াই কাপ, বেকিং পাউডার চা চামচের 3 ভাগের 1 ভাগ, লাল রং কয়েক ফোঁটা, কোকো পাউডার 1 টেবিল চামচ, ডার্ক চকলেট 50 গ্রাম, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, গুঁড়া দুধ 2 চা চামচ। এতক্ষণ আমরা উপকরণ দেখলাম, এবার দেখব কিভাবে মার্বেল বিস্কিট তৈরি করা হচ্ছে। মার্বেল বিস্কুট তৈরি করার জন্য এখানে আমি চিনি নিচ্ছি আধা কাপ, চিনি এখানে আধা কাপ নিচ্ছি। এখানে আমি সয়াবিন তেল নিচ্ছি, ডেকো সয়াবিন তেল আধা কাপ। মাখন যারা শীতের দেশে থাকেন তারা মাখন দিবেন আধা কাপ মতো। এখানে আমি সয়াবিন তেল দিচ্ছি ডেকো। এটা এখন বিট করে নিব। এখন ডিম দিব 2টা। আবার বিট করবে? হ্যাঁ, ভ্যানিলা এসেন্স দিব 1 চা চামচ মতো। এটা আবার বিট করব। বিট করা হয়ে গেছে। এখন এই মিশ্রণটা আমি 3 ভাগ করব, কারণ মার্বেল বিস্কুটে 3টে রং থাকবে। এটা একটা আইডিয়া মতো 3 ভাগ করে নেবেন। এই যে 3টে মিশ্রণই সমান থাকবে। এখন এইভাবে রাখলাম আমি। এখানে আড়াই কাপ মতো ময়দা দিব। তো এখানে তাহলে আমি একটু 1 কাপের একটু কম ময়দা নিচ্ছি। আর বেকিং পাউডার 1 চামচের 3 ভাগের 1 ভাগ ময়দার উপরে নিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে চেলে দিব। এটা ভালো করে মাখিয়ে নিব। যদি দেখে যে একটু নরম, তাহলে আর একটু ময়দা দিয়ে নিতে হবে। এইভাবে 3টে কালার দিয়ে আমি মেখে রাখছি। কালার দাওনি? না, এটা থাকবে, এরপর চকলেট কালার, এরপর রেড কালার দিব। রুটির মতো বেলতে হবে, এই জন্য ঠিক আমরা রুটি যেভাবে মাখাই ঠিক ওরকম করে মাখিয়ে রাখতে হবে। 3টা পাত্রে যে ডিমের মিশ্রণ রেখেছিলাম, প্রতিটি পাত্রে একটাতে কোনো রং দেইনি, শুধু ময়দা দিয়ে এখানে মেখে রেখেছি। আর একটা পাত্রে কোকো 1 টেবিল চামচ আর 2টা বার চকলেটের গুঁড়া করে এটার মধ্যে মাখিয়ে রেখে দিয়েছি। কোকো পাউডার আর চকলেট বার, চকলেট বার আর গুঁড়া দুধ 1 টেবিল চামচ। আর এখানে শুধু কালার, ফুড কালার দিয়েছি, এটা স্ট্রবেরির কালার দিয়ে যেখানে মেখে রেখেছি। এখন এটা আমি তৈরি করে দেখাবো। প্রথমে এইভাবে একটু রোল করে নিতে হবে, করে একটু বেলে নিবেন। কারো যদি মনে হয় যেন একটু আটাটা নরম হয়ে গেছে মাখানো, তাহলে একটু ফ্রিজে রেখে দিবেন, তাহলে কিন্তু আবার নরম হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, আপনি বেলতে পারবেন। এইভাবে 3টে আমি বেলে নিচ্ছি। রাখলাম। এখন আবার এটার উপরে তুলে আনবো। আবার বেলতে? না, রোল করব। যেটা একটু বেশি বড় হয়ে থাকছে তো একটু কেটে বাদ দিতে হবে। হ্যাঁ, ঠিক এইভাবে রোল করতে হবে। রোলটা খুব আস্তে আস্তে করতে হয়, যাতে ভেঙে না যায়। এইভাবে রোল করে এটা ফ্রিজে কিছুক্ষণ রেখে দিতে হয়, তাহলে কাটতে সুবিধা হবে। দেখো হয়েছে? হ্যাঁ, ঠান্ডা হলে হয় কি একটু কাটতে সুবিধা হয় রোলটা, আর কাটা সুন্দর হলে বিস্কিটটাও দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, এখন এইভাবে আধা ইঞ্চির একটু কম করে আস্তে আস্তে কাটতে হবে।
তাই তো, ফ্রিজে না রাখলে এরকম ভাবে কাটাই হতো না। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে কাটা। এটাকে আমি আরো ব্রাশ করব। হ্যাঁ, একটু বেকিং ট্রেতে একটু মাখন ব্রাশ করো। এখন এটা ঠিক এইভাবে একটু করে গোল করে নিতে হবে। এখন আমি বেকিং ট্রেতে একটা একটা করে একটু দূরে দূরে দিতে হবে, কারণ এটা একটু ফুলে বড় হবে, সেজন্য একটু ফাঁকা রেখে ওভেন হিট করে রাখতে হবে 5 মিনিট 180 ডিগ্রিতে। এখন এটা আমি ওভেনে দিচ্ছি, প্রিহিট করাই আছে। আপ ডাউন 2 সাইডে হিট দিতে হবে। আমি 15 মিনিট 180 ডিগ্রিতে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, আমরা বিস্কিট বের করে সুন্দরভাবে পরিবেশন করেছি। 15 মিনিট পরে বের করে একটু ঠান্ডা করে তারপরে সাজিয়ে পরিবেশন করবেন মার্বেল বিস্কুট। আপনারা আশা করি বাসায় তৈরি করবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য এবং তৈরির সুবিধার জন্য রেসিপিটি আরেকবার দেখানো হচ্ছে। ময়দা ও বেকিং পাউডার মিশিয়ে নিন। একটি পাত্রে মাখন ও চিনি মিশিয়ে ডিম ও ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে নিন। মিশ্রণটি 3 ভাগ করে 3টি পাত্রে রাখুন। ময়দা 3 ভাগ করে 3 পাত্রে দিয়ে দিন। এবার একটি পাত্রে দুধ, কোকো পাউডার ও চকলেট মেশান। অন্য পাত্রে লাল রং মেশান। প্রত্যেকটি আলাদাভাবে মাখিয়ে 3 রঙের 3টি রুটি তৈরি করুন। এবার একটির উপর একটি দিয়ে লক তৈরি করুন ও ফ্রিজে রাখুন। আধা ঘন্টা পর বের করে 1 সেন্টিমিটার করে লকটি কাটুন। ওভেন প্রিহিট করে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 থেকে 15 মিনিট বেক করুন। তৈরি হয়ে গেল মচমচে মজাদার মার্বেল বিস্কিট।